আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো ভালো বলতে আমার শরীরটা ভালো না। মানে কাল সকাল থেকে জ্বর, রাত্রে একটু ঘুমাইতে পারিনি সারা রাত। আর এদিকে আলহামদুলিল্লাহ আমাদের নদীর উপর সুন্দর ওয়াজ মাহফিল হইতেছে। তো রাত ভরে শুয়ে শেষ ওয়াজ মাহফিল শুনছি, একটু ঘুমাইতে পারি নাই। আর দেখেন সেই সকাল সকাল মানে এখন উঠতে পারি নাই। মানে কি আর কি বলবো, পুরো অবস্থা খারাপ। তো ঘরের কোনো কাজই করিনি, সকাল থেকে উঠে সব পড়ে রয়েছে দেখেন। আর এদিকে রুষার কাহাব সকালে স্কুলে যায় না, আমার পিছনে দেখেন শুয়ে শুয়ে কি শয়তানি করতেছে। তো আমার একটু ভালো লাগতেছে না, তো ওদের বলতেছি মানে এরকম বাচ্চারা মানে ওরা তো এখন ছোট না, ভালোই বোঝে, কিন্তু তারপর কথা শুনতেছে না, মানে ঝগড়া লাগাইতে আছে। এদিকে ওরা ঝগড়া লাগাইতেছে আর আমি শুয়ে শুয়ে মানে সে মহফিলেরই হইতেছে, মানে সকালবেলা থেকে শুরু হয়েছে মহফিলের সেই এগুলা গজলগুলো শুনতেছি। তো এদের জন্য শোনা খুবই মুশকিল হয়ে গেছে। তো এখন আমি উঠে পড়বো, কারণ ঘরের সব কাজ পড়ে রয়েছে। তো এখন উঠে সব কাজ করতে হবে। তো দেখেন কোনো কাজই করতে পারি নাই, সব কাজ পড়ে রয়েছে। তো জায়গা দেখেন সেই থালা বাটিগুলো রয়েছে, সে কালকে কাপড় চোপড় দিয়েছি সেগুলো পরে রয়েছে, মানে খুবই শরীরটা অসুস্থ। তো আমাদের এই যে নদীর পারে ওপারে ওয়াজ হইতেছে, আর বাচ্চাদের গজলগুলো শুনতে যে এত ভালো লাগতেছে, শুয়ে শুয়ে শুনছিলাম। তো রুষা কাহাবের জন্য শুয়ে থাকতে পারলাম না, উঠে গেলাম। আর এদিকে আমাদের গ্রামের বাচ্চাগুলো দেখেন সে ওয়াজ যাবে দেখে রেডি হইতেছে, মানে ওরা রাস্তা দিয়ে যাইতেছে ওয়াজে। তো ঘরটাও ঝাড়ু দেওয়া হয় নাই, তো এখন ঝাড়ু দেবো। আর এদিকে রান্নাঘরে সব এলোমেলো হয়ে আছে। তো এখন যেহেতু উঠছি ঘুম থেকে, এখন আস্তে আস্তে সব কাজগুলো করব। তো দেখেন সব এলোমেলো, সকালেও রান্না করতে পারি নাই, মানে পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, কোনো কাজই করিনি এখনো। আর তো এখন থালাবাটিগুলো ধুয়ে তারপরে রান্না বসাবো। তো ভাবতেছি সকালবেলা খিচুড়ি আর ডিম ফেম ভাজবো, আর কিছু করবো না, কারণ যেহেতু শরীরটা ভালো না। আর এদিকে রাত্রে লুচনিগুলো ধুয়ে নেড়ে দিছিলাম, তো শুকিয়ে গেছে। তো এই পাটনিগুলো কিন্তু রান্নার কাজে খুবই প্রয়োজন হয়। তো আমি এর আগে ভাঙা বাণিজ্য মেলায় গেছিলাম, সেখান থেকে কিনে আনছিলাম 4টা। তো 2টা উঠে রাখছি আর 2টা বের করছিলাম। তো এখন 4টা এক সাইডে রেখে দিব। আর যেহেতু আমার নর্মাল ফ্রিজ নাই, তো এর জন্য কাঁচামরিচ মানে তরকারি যা আনি সব এরকম রেখে রেখে দিই খোলামেলা জায়গায়, না হলে তো নষ্ট হয়ে যাবে। আসলে আপনি সংসারের যেটাই না কিনবেন সেটাই আপনার অভাব। তো কিছুদিন ধরে ভাবতেছি যে একটা ফ্রিজ কিনবো, তো কিনতে পারতেছি না, কারণ একটা ফ্রিজ কিনতে হলে তো টাকা লাগবে। তো টাকাও গোছাইতে পারতেছি না, আর কিনতেও পারতেছি না। তো আমার ঘরে হলো ডিপ ফ্রিজ। তো ডিপ ফ্রিজে তো স্বাভাবিকভাবে তরকারি টরকারি কিছু রাখা যায় না। তো ভাবতেছি একটা কিনবো, কিন্তু টাকার জন্য কিনতে পারতেছি না। তো কিছু টাকা গুছাই তারপরে ফ্রিজ কিনতে হবে, কারণ ফ্রিজ না, বাচ্চাদের ঘরে ফ্রিজ না হলে হয় না। আর এদিকে দেখেন সেই রংপুরের বাটনাটা মানে ভর্তা বাড়িটা সুন্দর করে ধুয়ে আমি রেখে দিচ্ছি। আর
আমাদের টেকেরহাটের বাজারটা খুব কাছে, তারপরে আমি সব কিছু কিনে রাখি একসাথে। তো আলুগুলা কিনছিলাম, দেখেন মানেই হয়ে গেছে, গ্যাস জ্বালাই গেছে, তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে রসুনও রেখে দিছিলাম, পেঁয়াজও শেষ হয়ে আসছে। তো পেঁয়াজ আবার কিনতে হবে আর কি, যে রসুন আসতে আমার হয়ে যাবে আর 2 মাস। তো আমি প্রত্যেকদিন সকাল উঠে এগুলো সব চেক করি, কারণ চেক করে খেতে হয়। পেঁয়াজ রসুন কিন্তু প্রত্যেকদিনকে চেক করা ভালো, কারণ পেঁয়াজটা কিন্তু নষ্ট হয়ে গেলে, একটা পেঁয়াজের ভিতরে আর এক নষ্ট পেঁয়াজ থাকলে অনেকগুলো পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।